আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবারও চলে এলাম খুবই মজার একটা নাস্তার রেসিপি নিয়ে শেয়ার করতে। আর আজকে আমি শুধুমাত্র 1 কাপ সুজি আর 2টা আলু দিয়ে ঝটপট বিকালের জন্য এই নাস্তার রেসিপিটা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। বিকালবেলা চায় আড্ডায় কিন্তু খুবই জমে যাবে, বাচ্চারাও খুবই পছন্দ করবে। তাহলে চলুন মূল রেসিপিতে। তো আজকের এই সুজির নাস্তাটা বানানোর জন্য প্রথমে এখানে আমি 2 কাপ পানি নিয়ে নিয়েছি। চুলাতে প্যান বসিয়ে দিয়ে চুলাটা অন করে দিয়েছি। আর দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা আর 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে পানিটা খুব সুন্দর করে বলক উঠিয়ে নিব। আর দিয়ে দিব অল্প একটু রান্নার তেল, খুব বেশি না, অল্প। তারপর দিয়ে দিয়েছি এখানে কিছুটা ধনিয়া পাতা কুচি। অবশ্যই কিন্তু এই ধনিয়া পাতা কুচিটা দিবেন। দিয়ে আমি বলক উঠিয়ে নিয়েছি খুব সুন্দর করে। আর এখন অ্যাড করে দিচ্ছি 1 কাপ সুজি। ঘরে যদি সুজি থাকে, মাত্র 2টা আলু সিদ্ধ করে সুজি দিয়ে আপনারা কিন্তু বিকালের জন্য এই মুচমুচে বিকালের জন্য এই মুচমুচে নাস্তাটা তৈরি করে নিতে পারেন। এটা খেতে কিন্তু একদম আলু পুরির মতো লাগে। আর খুব সহজেই কিন্তু বানিয়ে নেওয়া যায়। আলু পুরি বানাতে যেরকম ঝামেলা লাগে, সময় বেশি লাগে, এটা কিন্তু একদম সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে রেডি করে নেওয়া যায়। তো চুলার জালটা লো হিটে রেখে কিন্তু অনবরত নেড়ে চেড়ে আমি ডোটা রেডি করে নিচ্ছি। অবশ্যই কিন্তু অনবরত নেড়ে চেড়ে দিবেন, না হলে কিন্তু সুজি দলা পেকে যেতে পারে। তো চুলার জালটা এই পর্যায়ে লো হিটে রেখেছি। আর খুব টাইট একটা ডো তৈরি করে নেব আমি। যখন দেখবেন প্যানের গা থেকে এভাবে ছেড়ে দিচ্ছে, একদম টাইট টাইট হয়ে গেছে, তখন বুঝবেন যে এই পর্যায়ে ডোটা খুব সুন্দরভাবে পারফেক্টলি রেডি হয়ে গেছে। তো আমার ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন এটা চুলা থেকে নামিয়ে নিব আমি। নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিব। আর এদিক দিয়ে যে 2টা আলু নিয়েছিলাম আমি, তো আলু 2টা নিয়ে নিচ্ছি। আলু 2টা এখন আমি খুব সুন্দর করে হাত দিয়ে ম্যাশ করে নিব। অবশ্যই কিন্তু একদম মিহি করে ম্যাশ করে নিতে হবে খুব ভালোভাবে। এভাবে আলু আর সুজি একসাথে দিয়ে আপনারা কিন্তু এই ঝাল ঝাল মজার নাস্তাটা খুবই অল্প সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন। তো আলুগুলো খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখন আলুগুলো আমি সুজির সাথে নিয়ে নিচ্ছি, সুজির ডোর সাথে নিয়ে নিচ্ছি, কারণ সুজির ডোর সাথে আলুটা খুব সুন্দর করে মেশাতে হবে। তো এই পর্যায়ে এখন আমি দিয়ে দিব চাট মশলা। আমি 1/2 চা চামচ পরিমাণ চাট মশলা দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে চাট মশলাটা না থাকলে ধনিয়া গুঁড়ো আর টালা জিরার গুঁড়ো মিশিয়ে 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিবেন, অথবা ম্যাগির মশলাটাও দিতে পারেন। তো এখানে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ কালো জিরে। কালো জিরে দিলে কিন্তু যে কোনো ভাজা পোড়া জিনিস খেতে ভালো লাগে। খুব সুন্দর করে হাত দিয়ে মিশিয়ে খুব পারফেক্ট একটা ডো রেডি করে নেব। আর আমি কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, যাতে ডোটা সুন্দর করে রেডি করে নেওয়া যায়। এই পর্যায়ে চাইলে আপনার ময়দাও নিতে পারেন, অথবা চালের গুঁড়াটাও নিতে পারেন। ডোটাকে আমি 2টা ভাগ করে নিচ্ছি। একটা ভাগ আমি সাইডে রেখে দিয়ে আরেকটা ভাগ দিয়ে আমি বড় করে একটা রুটি বেলে নেব। তো অবশ্যই কিন্তু বড় করে রুটি বেলে নেবেন। রুটিটা খুবই পাতলাও হবে না, আবার খুব বেশি মোটাও না, মিডিয়াম সাইজ হবে। আবার খুব বেশি পাতলাও যদি করেন তাহলে কিন্তু নাস্তাগুলো ভালো হবে না। তো আমার কিন্তু বড় রুটি বানিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর যে একটা কাটার দিয়ে কিন্তু আমি সুন্দর করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ধরনের গ্লাস দিয়েও কিন্তু এটা কেটে নিতে পারেন। তো আপনারা দেখে বুঝতে পারছেন যে কীরকম পাতলা করে আমি এগুলো কেটে নিয়েছি। খুব বেশি পাতলাও না, খুব মোটাও না। সবগুলো আমি বানিয়ে নিয়েছি। এগুলো আমি ভেজে নেব। আর বাকি কিছুগুলো বাকি কয়েকটা আমি ফ্রোজেন করে রেখে দিব। তেল দিয়ে চুলাতে তেল গরম করে নিয়েছি, প্যান বসিয়ে। তারপরে এখন আমি দিয়ে দিচ্ছি, নাস্তাগুলো ভেজে নিচ্ছি। তো নাস্তাগুলো যাতে সুন্দর করে ফুলে ওঠে, তার জন্য উপর দিয়েও আমি তেলটা এভাবে দিয়ে দিচ্ছি। এতে করে নাস্তাগুলো কিন্তু খুব সুন্দর করে ফুলে যাবে। আর সুজি আলুর এই নাস্তাটা উপর দিয়ে যেরকম মুচমুচে হয়, ভেতরটা একদম সফট হয়। বিশেষ করে বয়স্ক যারা, তারা কিন্তু খুবই পছন্দ করবে এই নাস্তাটা খেতে, কারণ ভেতরটা একদম নরম তুলতুলে থাকে আর উপরের দিকটা মুচমুচে হয়। বড় থেকে ছোট আশা করি সবাই খুবই পছন্দ করবে। নাস্তাগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তো সবগুলো নাস্তাই কিন্তু আমি এভাবে সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে ভাজতে পারেন।
তো আমি আপনাদেরকে একটা ভেঙেও দেখাবো। তো আমার রেসিপিটা ভালো লাগলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন, বেশি বেশি করে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর কমেন্টস করে জানাবেন। আর যারা আমার চ্যানেল থেকে দেখবেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।